আমার বড্ড গর্ব হয়। আমি কিছু পুণ্য নিশ্চয়ই করেছি, তা না হলে এমন ভালো ছেলেদের মা আমি কি করে হলো? হ্যাঁ রোহিণী, আজকের যুগে ভালো মানুষকে কি বলে জানো? বলে বোকা বোকা। ওই আমাদের নীতি কথা শুনে ওদের আজ এই অবস্থা হয়েছে। মাঝে মাঝে আমার মনে হয় ওরা এত ভালো হলো কেন? ছি, এমন কথা বলো না। তুমি না আমাকে শিখিয়েছ ঈশ্বরের উপর ভরসা রাখতে হয়, আর আজকে তুমি এমন কথা বলছো? ছি ছি ছি, না না গো, তোমার কোথাও যেতে হবে না। তুমি চুপটি করে বসো, দেখি না ও যা হয় হবে। কিন্তু সংসারটা কি করে চলবে? এদিকে তো ভাড়া শূন্য। ও কি কথা, শূন্য বলতে নেই, বলো বাড়ন্ত। হয়তো চিন্তা করো না তো, আমি যেমন করে ঠিক চালিয়ে নিয়েছি। এই জন্যে? হ্যাঁ, এই জন্যে তুমি দিনে দুপুরে ওরকম বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে, তাই না? ভেবেছো আমি কিছু বুঝবো না? কবে গিয়েছিলেন নটু শাকটার দোকানে? আচ্ছা আচ্ছা রোহিণী, এইভাবে কদিন চলবে বলো তো? হ্যাঁ, কদিন চলবে জানি না, আমি সত্যি জানি না, কিন্তু আমি এটুকু জানি, আমার স্বামী, আমার সংসার, আমার সন্তান, এদের চেয়ে বড় গয়না আমার জীবনে আর কিচ্ছু নেই। ঈশ্বর সেটুকু থেকে আমাকে বঞ্চিত করবেন না, কিছুতেই করবেন না। কিছুতেই করবেন না। হ্যালো হ্যালো, আমি কি মকবুল মিয়ার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোনটা করছি। আমার আপনার সাহায্যের একান্ত দরকার। হ্যাঁ, কোথায় যাব? আপনার বাড়িতে? এক মিনিট, আচ্ছা আপনার ঠিকানা কি P20/9 ইকবালপুর রোড? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। মকবুল কে? কেন মিস্টার সিনহা ওনার সঙ্গে যোগাযোগ করতে বলল? কি এমন জানে লোকটা?